তো বাইক কেনার পর থেকে বহুদিন ধরেই ভাবছি যে দূরে কোথাও যাব, কিন্তু দূরে কোথায় যে যাব, কারণ লাইসেন্স হয়নি। লাইসেন্স ছাড়া তো গাড়ি চালাতেও পারবো না। তো বহুদিন ধরে ভাবার পরে দিদি বাড়িতে মানে যাওয়ার কথা। দিদি বাড়ি হচ্ছে নীলগঞ্জে। তো নীলগঞ্জ এলাকাটা হচ্ছে বারাসাতের একটু ভিতর দিকে, অনেকেই হয়তো চিনবে না। আর দিদি বাড়ি আসলে নীলগঞ্জের থেকে আরও ভিতরে, মানে বত্তির বিল অনেকে চেনে, তো বত্তির বিল যাওয়ার পথে পড়ে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু বড় রাস্তা দিয়ে বাইক চালাতে পারবো না, তাই ভিতরের একটা রাস্তা আছে, যেই রাস্তাটা ভিতর দিয়ে গিয়ে একদম নীলগঞ্জ অবধি ওঠা যায়। তো সেই রাস্তা দিয়ে গেছি। এইসব ছোটোখাটো রাস্তায় সেইভাবে রয়্যাল এনফিল্ড চালিয়ে ঠিক মজা নেই, কিন্তু তবুও কিছু করার নেই, একটা অ্যাডভেঞ্চার, দূরে কোথাও যাও। সামনে স্কুটি চালাচ্ছে আমার দাদা, জেঠুর ছেলে, আর হচ্ছে ওর মামি হচ্ছে পিছনে বসা। তো ও আমাকে আর কি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এই রাস্তাটা ঠিক আমি চিনি, গুগল ম্যাপে আমি দেখে নিয়েছিলাম, কিন্তু ও ভালো করে চেনে। তো তাই ওর সাথেই ওর পিছনেই চালাচ্ছিলাম কিছুক্ষণ, কখনো কখনো ওর সামনে যাচ্ছিলাম। চারিদিকে রাস্তাঘাট খুব সুন্দর, বেশ গাছপালা ভর্তি, খুব ভালো লাগছিলো, বাঁশ বাগান চারিদিকে। তো আমাদের এদিকে তো একদমই বাগান জঙ্গল একদমই বলতে গেলে দেখা যায় না। তো সেই অনুযায়ী ওখানে বেশ ভালোই লাগছিলো যেতে। রাস্তার একটা আলাদাই এক্সপিরিয়েন্স, এতখানি রাস্তা আমি গাড়ি চালিয়ে গেলাম অত দূর। সত্যি কথা বলতে কি, এই ভিতরের রাস্তা তো খুব শর্ট পিক আপ, খুব বেশি পিক আপ তোলা যায় না। হুটপাট রাস্তা খারাপ, কেউ চলে আসে, তো যতটা পারা যায়। এইটা রাস্তাটা একদম খালের একদম পাশ দিয়ে সোজা চলে গেছে, একদম খাল ধরে ধরে। যেই খালটা আমাদের এখানেও আছে, সেই খালটাই ওই নীলগঞ্জে গিয়ে উঠেছে একদম, মানে ওই খালটায়। তো এই জায়গাটা দেখো কত সুন্দর, এই জায়গাটা বাঁশবাগান দিয়ে দুপাশ দিয়ে, হেভি লাগছিলো জায়গাটা। একটা বেশ গেট মতো হয়ে গেছিলো, হেভি সুন্দর লাগছিলো, যেতে যেতে খুব ভালো লাগছিলো। চারিদিকে এত বাঁশবাগান দেখে বহুদিন পরে এরকম একটা জায়গা থেকে গেলাম। চারিদিকে আর খুব বেশিক্ষণ লাগেনি যেতে, পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেগেছে, কিন্তু ম্যাপে দেখাচ্ছিলো প্রায় 1 ঘন্টা 47-48 মিনিট, মোটামুটি প্রায় 2 ঘন্টা দেখাচ্ছিলো। আমি তো ভেবেছিলাম 2 ঘন্টা লাগবে, কিন্তু 2 ঘন্টা লাগেনি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। তো এই জায়গাটা দেখো, এখানে একটা ফ্যাক্টরি ছিল নোংরার, প্রচণ্ড নোংরা রাস্তার পাশে। এই জায়গাটা খুব বাজে লেগেছে আমার। আর মোটামুটি রাস্তা তো খুব একটা ভালো না, কিন্তু রাস্তার পাশে যে গাছপালা, এইটা খুবই ভালো লেগেছে। তো দিদি বাড়িতে যাওয়ার মেন উদ্দেশ্য হলো দিদির যে মেজো মেয়ে আছে, সেই মেজো মেয়ের স্বাদ বলতে কি, স্বাদ ঠিক না, আর কি স্বাদ হবে না, কারণ হচ্ছে স্বাদের আলাদা নিয়ম আছে, সেইটা করতে পারবে না দিদি। আমার তো নিজের দিদি নেই, এটা জেঠুর 2 মেয়ে আছে। তো বড় মেয়ের মেয়ে স্বাদ হবে, আর যে ছোট মেয়ে তার হচ্ছে আজ রাতে বিবাহবার্ষিকী পালন হবে, আজকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আশা করি সেইখানেও খুব মজা হবে, তো সেই সব দেখাবো। তো তাই জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তো দয়া করে লাইক করে দিও। দিদিবাড়ির ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, যার জন্য আমি যতটা পারবো ছোট করে দেব। আশা করি 2 কি 3টে পার্টে আমি শেষ করব। আর আমি যেহেতু বাইকে মোবাইল ফিট করে যাচ্ছিলাম, তাই জন্য প্রচণ্ড ভাইব্রেট করছিল। তো তবুও যতটা ফোনে যতটা স্টেবিলাইজ হয় ততটাই হয়েছে। আশা করি তোমাদের খুব একটা খারাপ লাগবে না। আমি খুব জোরেও চালাচ্ছিলাম না, খুব আস্তেও চালাচ্ছিলাম না, এই রোডগুলো খুব একটা ভালো না, তো তাই চেষ্টা করছিলাম মোটামুটি ঠিকঠাক করে চালানোর জন্য। যেই জায়গায় একটু মাখন রোড পাচ্ছিলাম একটু টান দিচ্ছিলাম, কিন্তু ভয়ও লাগছিল। তো যাই হোক, আমি তো মোটর ব্লগ করি না। মোটর ব্লগ করলে কি হয়, অনেক ভিউ পাওয়া যায়, কিন্তু জানি না আমার এই ভয়েসটাও খুব একটা ভালো না, আর তোমাদেরও কতটা কি ভালো লাগছে আমি জানি না। তো নীলগঞ্জ প্রায় পৌঁছে গেছি, এই রাস্তার মাথায় নীলগঞ্জ, ওখানে একটু দাঁড়াতে হবে। তো নীলগঞ্জ, এই যে সামনের রোডটা নীলগঞ্জ রোড, এখানে দাঁড়িয়ে একটু আমি হেলমেটটা পরে নিলাম। আর এখান দিয়ে তো আর কে পায় আমাকে, এখান দিয়ে আমি একদম চিনি, একদম সোজা টেনে বেরিয়ে যাব এখান থেকে। এই রোডটা দিয়েই আসা যায় বারাসাত থেকে, এই রোডটা দিয়ে, এই রোডটা ওদিকে আবার গিয়ে ব্যারাকপুরে মিশছে। আর এই দিক থেকে হচ্ছে বত্তির বিল যাওয়া যায়, আর এদিক থেকে যেই রাস্তাটা ডান দিকে ঢুকে গেল, এই রাস্তাটা দিয়ে দত্তপুকুরও যাওয়া যায়।
এই দেখো এইখানে রাস্তায় জল দিচ্ছে। রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, এদিকে পঞ্চায়েত এলাকা, স্বাভাবিকভাবেই রাস্তা প্রচণ্ড খারাপ হবে। মোটামুটি গ্রাম বললেও চলে। এখানে বেশ ভালোই লাগছিলো চারিদিকে এত গাছপালা দেখে। সত্যি কথা বলতে এই শহরতলি এলাকায় থাকি আমরা, তো সেইখানে এত গাছপালার খুবই অভাব। বিশেষ করে বাঁশবাগান ছোটোবেলা থেকে আমার খুব ভালো লাগে। আমার গ্রাম সত্যিই খুব ভালো লাগে, কিন্তু গ্রামে এই যেহেতু শহরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, সবই হাতের সামনে পেয়ে যাই, গ্রামে হয়তো আমি কাটাতে পারবো না। তো চারিদিকের ভিউটা দেখো কি সুন্দর। দিদিবাড়ি প্রায় চলেই এসছি, আর একটুখানি। দিদিবাড়িতে দিদিরা হয়তো আছে। আমি এই প্রথম বাইক নিয়ে দিদিবাড়ি এসেছি। বাইক নিয়ে দিদিবাড়ি কি প্রথম এত দূরে কোথাও আসছি, আমার নিজেরও খুব ভালো লাগছে। তো এই প্রায় পৌঁছে গেছি দিদিবাড়ি, আর পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেল। আমি এই ব্লগগুলো খুব বেশি বড় বানাতে চাই না। এই ব্লগে দেখাবো যে শুধুমাত্র আজকের দিনটা কি হলো সেইগুলো দেখাবো, আর কালকে যা যা হলো সেটা অন্য কোনো ব্লগে আসবে। তো চলো পৌঁছে গেছি। তো গিয়ে দেখলাম দিদিরা কেউ নেই, কালকের বাজার ঘাট করতে গেছে স্বাভাবিকভাবেই। তো গাড়িটা আপাতত এই বাড়িতেই ঢুকিয়ে রাখি, ওদের বাড়িতে। আর এই রোলটা এনেছিল বাজার থেকে বিকেলের খাবার হিসাবে। তো এই হচ্ছে ছোটদি আর জামাইবাবু, মানে আমার ছোট দি। খুবই মজা হচ্ছিল, জামাইবাবু খুব লজ্জা পাচ্ছিল, খুব মজা হচ্ছিল। কেক কাটা, মালা বদল। আজকে আবার দ্বিতীয়বার বিয়ে হয়ে গেল। এবার কেক না, তোরা শোন না। তো ওদের আগামী দিনগুলো আরো ভালো কাটুক। এবার দেখো গ্রামের রাস্তা দেখো কত অন্ধকার, এইখানে একদম ঘুটঘুটে অন্ধকার। আমি এই রাস্তা দিয়ে এইমাত্র আসলাম, আর এইটাই তোমাদের সকালবেলা দেখাও কেমন দেখতে লাগে। দেখো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে পুকুর আছে একটা, আর বীভৎস ভয়ঙ্কর জায়গা। আগে তো আরও ভয়ঙ্কর ছিল, এখন একটু কম। দিদি বলছিল এখানে ভূতের উপদ্রব হতো আগে, তো এখন একটু কম আছে। অনেকেই ভূত মানে না, হয়তো তাদের বিশ্বাস নাই হতে পারে, কিন্তু সত্যি বলতে এখানে ভূত আগে ছিল, এখন একটু কম আছে, মানে এখন আর সেরকম উপদ্রব হয় না। তো এই দেখো এটা হচ্ছে দিদির বাড়ির পিছন দিকটা, এখানে বাঁশ বাগান আছে। এই দেখো বুঝতে পারবে না ঠিক, পরের ব্লগে তোমাদের ভালো করে দেখাবো দিনের আলোয়।